এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে মৌলিক সংখ্যার দ্বারা অতি সহজে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারি। প্রথমেই আমরা দেখব গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এমন মৌলিক সংখ্যা আমরা বের করব যেসব মৌলিক সংখ্যার দ্বারা আমরা এই তিনটি সংখ্যাকেই, অর্থাৎ এখানে যদি 4টি থাকে সবগুলো সংখ্যাকেই ভাগ যায় এমন মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তো প্রথমেই আমরা একটি মৌলিক সংখ্যা 2 দ্বারা আমরা দেখতে পাচ্ছি 3টিকে ভাগ করা যায়। এখন আমরা যদি দেখি এখানে 2 এবং 4, 2 দ্বারা 2 মৌলিক সংখ্যার দ্বারা আমরা শুধুমাত্র 2 এবং 4 এই দুইটিকে ভাগ করতে পারি, কিন্তু 3কে পারি না। সো আমি আগেই বলেছি যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা হলে আমরা ভাগ করব, নয়তো করব না। তো যেহেতু এখানে শুধুমাত্র 2 মৌলিক সংখ্যা দ্বারাই আমরা এই সবগুলা সংখ্যাকে ভাগ করতে পারি, সুতরাং এখানে 2 হচ্ছে আমাদের গসাগু। এখন যদি আমরা দেখি এই সংখ্যাগুলোর জন্য লসাগু কিভাবে বের করতে হয়। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে মৌলিক সংখ্যার দ্বারা আমাদের যতগুলাই সংখ্যা থাক, যদি সর্বনিম্ন 2টি সংখ্যাকে ওই মৌলিক সংখ্যাটির দ্বারা ভাগ করা যায় তাহলেই আমরা সেই মৌলিক সংখ্যাটির দ্বারা ভাগ করব। এখানে আমরা 2 দ্বারা এই সবগুলোকে ভাগ করতে পারছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 এবং 4কে আবার মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়, 3কে যায় না। সর্বনিম্ন 2টি সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করব। এখন আমরা কি করব? এখন আমরা এখানে যতগুলো সংখ্যা আছে শুধুমাত্র 3টিতেই কমন যায় এমন না, যতগুলো আছে সবগুলোকেই আমরা গুণ করব। এই সবগুলোকে যদি আমরা গুণ করি এই 24 হচ্ছে আমাদের লসাগু। এখন আমরা দেখব কিভাবে আমরা কয়েকটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে পারি। ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য আমরা এর যে লবগুলো আছে লবগুলোকে আমরা গসাগু করব এবং হরগুলোকে লসাগু করব। সো এইখানে যে আমাদের 5, 15, 3 এই হরগুলোর আমরা লসাগু করব। সো লসাগু করার নিয়ম আপনারা জানেন, এটি আর আমি নতুন করে বলছি না। নিচে হর হবে 15 এবং এখানে উপরের লবগুলোর হবে গসাগু। তো এই লবগুলোর যদি আমরা গসাগু করি তাহলে হবে 2, এখানে লবে হবে 2। তো এটি হচ্ছে আমাদের এই ভগ্নাংশের গসাগু। এখন আমরা দেখব ভগ্নাংশের লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। ভগ্নাংশের লসাগু নির্ণয় করা গসাগু যেইভাবে আমরা দেখেছি তার বিপরীত। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে ভগ্নাংশগুলোর যে লবগুলো আছে লবগুলোর লসাগু করব এবং হরগুলোর গসাগু করব। তো লবগুলো 1, 3, 9 এগুলো আমরা এখানে লিখে নিলাম। তো এর যদি আমরা লসাগু নির্ণয় করি এর লসাগু হয় 9 লিখলাম আমরা লবের মধ্যে, এবং এইগুলার হরগুলোর করব আমরা গসাগু। 4, 16, 20, 4, 16, 20 আমরা যদি গসাগু করি তাহলে আমাদের হয়, এদের গসাগু হয় 2 দুগুণা 4। তো আমরা এই 4 লিখব হরের মধ্যে। এটি হচ্ছে আমাদের এই ভগ্নাংশগুলার লসাগু। এখন এর সাথে আমরা আরেকটি বিষয় দেখে নিই, বডমাস। এই বডমাস পদ্ধতিতে আমরা যখন সরলীকরণ করব তখন এর ক্রমান্বয়ে আমরা ক্যালকুলেশন করব। সরলীকরণের মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলা থাকে তাহলে আমরা কোন ক্রমানুযায়ী এগুলা কাজ করব। প্রথমে হচ্ছে ব্র্যাকেট, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। ক্রম অনুযায়ী প্রথমে আমরা এই ব্র্যাকেটগুলোর ব্যবহার করব। তার পরবর্তীতে হচ্ছে অফ বা এর, যদি এর থাকে তাহলে এর কাজ হবে। তারপর হবে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, তারপর হবে মাল্টিপ্লিকেশন গুণের কাজ, তারপর হবে যোগের কাজ এডিশন, সাবট্রাকশন বিয়োগের কাজ। এই ক্রম অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব।